আচ্ছা আমি কইলাম ওই লাভ গেছে আমরা কই আল্লাহ আর কইতাম না মাশাআল্লাহ কথা তো শুনছে নে এই মাইকটা একটা একটু কম হতো বাবা এই মাইকটা কানে বাড়ি খায় এটা বুঝো না দাঁড়াইলে মাইক বানানা কানো যেন বাড়ি না খায় ক্লিয়ার যেন শ্রুতি মতো ঠান্ডা আওয়াজ ঠান্ডা আরো কম আমিন কর জুড়ে উনি কি সাইফারে হুজুরে তারাই তো কই সাইফারে হুজুর কোনে যে বেড়াই উঠছে মারহাবা পায় না তোমরা এটা ইউটিউবার সবসময় মনে রাখবা যে মাইকার হরেনের উপরে কখনো মাইক দিবা আমি তোমাদেরকে কালকে বলছি এটা আমারে দেখা যায় না তো তারা কি আমরা ঠিকঠাক মতো দেখতেছি কিছু আউট আইসে এগুলোর উপর দিয়ে যায় এটা না যারাই পারবো তোমরা তো সবারই হয়ে কইছে আমি তো তোরে ভাগ দিয়ে কইছো তুমি আমার এটা ব্যাখ্যা দাও সবসময় নিচে দিয়া পারবো যেই দিনে আসো নিচে দিয়া পারবো উপরে কোনো ইয়া পারবা না নিচে দিয়ে একটা লাগলে আলগা বাঞ্জালেও কোনো সমস্যা নেই আওয়াজ আরো নিচে ভালো নেই উপর দিয়ে একটা মাইক্রোফোনও দিবা ঠিক আছে আমিন বলেন আচ্ছা বাইক দালাইছে ওখানে আর খোলাইয়া ভালো সাহেব হইতো না আপনারা কইতাম আগাইয়া বইতেন আমি না ইমাম সাহেব কইছিল কই একজন তো লড়লেন এটাই তো করে এটাই করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে আঘাত 1 ইঞ্চি জায়গা ওরাই খেল না আসেন এদিকে আসেন এই মুরব্বীরা আসেন কথা কেন না কেউ কথা বললেন নাগান একটা লোক আগার জায়গায় থাকবে না সবাই একটু একটু করে আগান তাহলে তো অনেক জায়গা হয়ে যায় লোকজন চলে আসছে কি করা যাবে তারা এই লোকের এদিকে বিচার করেন যে ছেলে লাল সাদ্দার রে আপুস থেকে তুই কমলা রঙের সদা গো দিনের ফাঁক লইয়া বইয়া রয়েছে কথা বলো না যে ওই যে মাঝে ফাঁকা জায়গা তুমি যে বাসের সাথে হেলান দেওয়ার ফাঁকাও কথা বুঝো না একজন একজন করে কই আফগান লাগবো হয়তো মার্শাল্লাহ অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে হ্যাঁ এ তো সুন্দর হয়েছে মার্শাল্লাহ কত জায়গা আছে এখনো সবাই একটু লাড়া সাড়া দিয়ে বইলে যারা পরে আছে তারা কিন্তু জায়গা পাইলো খারাপ কি তো ফিলি এখন করে কিনতে আরেকবার বইলে আপনার কোনো লস আছে লাভ ছাড়া আপনি আপনার জায়গা দিতে আসছেন এটা সবের কাম না এটা মার্শাল্লাহ এই তো সুন্দর হয়েছে আসেন আচ্ছা আপনারা সবাই সামনে ওইদিকে যারা পেছনে আছে আপনারা ফাঁকে ফাঁকে ঢুকে যান অনেক ফাঁকা জায়গা হয়েছে এই তো সুন্দর থ্যাংক ইউ এই যে হচ্ছে সুন্দর উঠা হিসাব বসছে সামনে জি ঠিক আছে ফাইন আমিন কর তোমরা বসো বসো এখানে বসো দেখা যার যার জায়গাতে বসো একজনও দাঁড়াই থাকবে না বসো কথা বলতে বলছি তোমারে একটা শব্দ করবা না জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো নাকি যে আমরা যদি জান্নাতের কাজ করে যে বেশি জন গেছে করে তোরা আবার বন্ধ করে দেওয়ার না তোরা নিজেরাই কথা কম শুরু করছে আমিন কর জুড়ে কর আরো জুড়ে যেই কথাটুকু বলতেছিলাম যে গাড়িটা যদি জান্নাতের কাম করে উঠতেন পারেন ভাড়া টাড়া নিয়ে আপনি উঠছেন কন্ট্রাক্টর আপনাকে নামাই দেবেন আপনি উঠছেন পরে কন্ট্রাক্টর যখন ভাড়া চাইছে আপনি বলছেন ভাড়া তো নাই আপনাকে নামাই দেবেন এটা স্বাভাবিক দুনিয়ায় ক্যান্টনমেন্ট নামাই দিলে ওইখান থেকে আবার সিলেট যাওয়া যায় কিন্তু কবর নামক গাড়ি থেকে নামাবেন কবর নামক গাড়িতে হয় জান্নাত নতুবা জাহান্নাম ফায়সালা হয়ে যাবে সে সুতরাং এখানে যারা এসেছেন আমার কলিজার টুকরারা আমার মুরব্বী বাবারা পর্দার আড়াল থেকে আমার মায়েরা যারা শুনছেন আমার ওলামায়ে কেরাম যারা আপনারা হাজির হয়েছেন অনেক ওলামায়ে কেরাম চলে আসছে অনেক মাহফিলে এতগুলা বক্তাও থাকে না মাশাআল্লাহ এখানে যারা আর কি বলে অনেক শ্রোতাও থাকে না এখানে যারা চলে আসছে অনেক আলেম ওলামা ফাঁকে ফাঁকে বসে আছে এটাই হচ্ছে সৌন্দর্য আলেম আসবে আমার এলাকায় আর আমি ঘরে শুয়ে থাকবো এটাকে মোটেও সুন্দর নাকি এটা মোটেও সুন্দর না সে ছোট আলেম হোক আমি নইলে বড়
আমি এখানে মর্যাদা দিলে না আমি বড় হইতাম, আনলে আমি বড় হবো কেমনে? আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি। তাইলে এখন আমরা সবাই এখানে যারা আছি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই বলেন যেতে চাই। তাইলে ওয়াজের দরকার আছে, ওই কষ্ট করণের দরকার আছে। আর যদি মনে করেন যে না হুজুর যাই হলো যাই অনেক খানো, তাইলে আর ওয়াজের আছে। তাহলে আমরা সব একমত হইলাম, আমরা জান্নাতে যেতে চাই। বলেন আমিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, তিনি দেখলেন ওই সমাজটার ভিতরে মানুষের কোনো মর্যাদা নাই, নারীর কোনো দাম নাই, মর্যাদা নাই, সম্মান নাই। মন চাইলে বিয়ে করে, মন চাইলে দূর করে দেয়, মন চাইলে সংসার করে, মন চাইলে ঘর থেকে বের করে দেয়। কন্যা সন্তানগুলা জীবন্ত কবর দেওয়া, এটা যেন সেই দিন একটা স্বাভাবিক নিয়ম হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সইতে পারলেন না। তিনি দয়ার নবী, মায়ার নবী, কলিজাটা ভরা তার মায়া। সুবহানাল্লাহ বলবেন না? তিনি নবী হওয়ার পরে মায়া হয়েছে, বিষয়টা এমন। তিনি জন্মের পর থেকেই তো মায়া, জন্মের পর থেকেই তো তার মায়া, কলিজাটা ভরা তার মায়াতে। এখন তিনি যখন দেখলেন নারী অপদস্থ হচ্ছে, বুড়া বাপের ঘরের থেকে আরো দুরা বার করে দিতে আছে, কোনো ভদ্রতা নাই, কোনো সভ্যতা নাই, কোনো কিছু নাই, সমাজের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি, ধাউ ধাউ আগুন, পারিবারিক বিচ্ছিন্নতা, সন্তানগুলো মন যা চায় তাই করে। বুড়া বাপ্পা মন চাইলে সন্তানরা অংশ দেয়, নাইলে দেয় না। কন্যা সন্তান হলে জীবিত কবর দিয়ে দেয়। তিনি অস্থির হয়ে গেলেন, তিনি পাগল হয়ে গেলেন। কি করা যায়? তিনি চলে গেলেন কাবার অদূরে নিকটবর্তী একটা পাহাড়, পাহাড়টার নাম হলো জাবালে নূর। ওই পাহাড়ের একবারে উঁচু মাথায় একটা গুহা, গুহাটার নাম হলো হেরা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল একদিন নবীর সেই গুহার কিনারে এসে দাঁড়ালেন। তিনি সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কিছু বুঝতে পারলেন না, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এই পাহাড়ের গুহায় কে আসলো, কোত্থেকে চিনি না, জানি না, নাম নাই, জানা না।